তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় গণিত মডেল প্রশ্নোত্তর সেট নম্বর 1। হ্যাঁ, তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা 2024-এর, তোমরা ক্লাস 3-র। আমরা সরাসরি প্রশ্নটা একটু দেখে নেই। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ। এই প্রশ্নে দেখা গেছে টোটাল তোমাদের মার্ক থাকবে হলো 50 মার্ক। 50 মার্কের মধ্যে এই যে 50 মার্কের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। এই পরীক্ষাটা 1 ঘন্টা 30 মিনিট হবে। হ্যাঁ, এখানে তোমরা যদি তোমাদের প্রশ্নটা দেখো, এখানে তোমরা একটু ভালো করে বিদ্যালয়ের নাম এবং তোমার ছাত্রছাত্রীর নাম লিখবে এবং রোল নম্বর লিখবে, তেমন কিছু লিখতে হবে না। এই যে এখানে 1 নম্বরে 6টি প্রশ্ন আছে, 6 মার্ক। 2 নম্বরে 4টি প্রশ্ন আছে, 4 মার্ক। 3 নম্বরে একটি সরল আছে, 5 মার্ক। এবং 4 নম্বরে 2টি প্রশ্ন আছে, একটা 5 এবং একটা 6। এভাবে করে 5 নম্বরে টোটাল 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, 24 মার্ক। এই সব কিছু দিয়ে তোমার 30 মার্কের একটা পরীক্ষা হবে, যেটা সিসিই কর্তৃক প্রকাশিত একটা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর, সম্পূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমি তোমাদের আলোচনা করব। তো আলোচনার পূর্বে তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল তোমরা যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধু বান্ধবকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে এবং তুমি তোমার পেজে শেয়ার করে নেবে। যাই হোক, আর দেরি নয়, এবার সরাসরি চলে যাচ্ছি আলোচনা পর্বে। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। 1 নম্বর, নিচের ফাঁকা জায়গায় সঠিক কথা বা সংখ্যা বসাও। 6 নম্বর, 6টি প্রশ্ন, 6 মার্ক। ঠিক আছে। সাধারণত প্রতি ড্যাশ বছর অন্তর লিপিয়ার হয়। তা লিপিয়ার মানে কি? লিপিয়ার হচ্ছে যে সালকে, যে বছরকে তুমি 4 দিয়ে ভাগ করলে যদি সেই ভাগটা নিঃশেষে বিভাজ্য হয়, সেটা হচ্ছে লিপিয়ার। হ্যাঁ, তাহলে 4 দিয়ে ভাগ মানে 4-এর গুণিতক প্রতি 4 বছর পর পর আসবে। ধরে নাও তোমার এখন চলে 2024। হ্যাঁ, এই 2024-কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। এই কারণে কিন্তু এই বছরটা লিপিয়ার বছর, এবং এটা কত? 366 দিন। যাই হোক, আমরা এত কিছু সাধারণত প্রতি 4 বছর উত্তর হবে, এখানে 4 বছর। আমরা উত্তরটা একটু দেখে নেই। এই দেখো, উত্তরটা হচ্ছে 4 বছর। এই তোমরা দেখতে পাচ্ছ যে 4 বছর। ঠিক আছে। এবার সাধারণত এই খ নম্বরের প্রশ্ন উত্তরদের সাধারণত 1 মাস সমান কত দিন? 1 মাস সমান হচ্ছে তোমার 30 দিন। 30 দিনে 1 মাস। আমরা খ নম্বর উত্তর পেয়ে গেলাম, বা তোমরা মনে রাখবে। এরপরে গ নম্বরের প্রশ্ন যদি আমরা যাই, একটু দেখো গ নম্বরের প্রশ্ন, ড্যাশ মাস কত বছর? হ্যাঁ, অর্থাৎ কত মাসে 1 বছর? 12 মাসে 1 বছর। কাজে তোমরা উত্তরটা পেয়ে গেছো। এবং ঘন্টার কাটা, মিনিটের কাটা, তোমরা যদি ভালো করে ঘড়ির কাটাটা দেখো, ঘ নম্বর, এই যে ঘ নম্বর, ঘন্টার কাটা আর মিনিটের কাটা যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে ছোট হয়, অর্থাৎ ঘন্টার কাটা মিনিটের কাটার চেয়ে ছোট। হ্যাঁ, যাই হোক, আমরা ঘ নম্বর এবং এবার ওমো ফাঁকা ঘরে ছন্দ অনুসারে সংখ্যা বসাও। ছন্দতে আমরা দেখতে পাচ্ছি 72, তারপরে 74, তারপরে 76, অর্থাৎ 72-এর পরে প্রতি 1 ঘর বাদে বাদে 72, 73 নাই, 74 আছে, আবার 75 নাই, 76 আছে। তাহলে এখানে কি হবে? 77 নাই, 78 হবে। হ্যাঁ, এবং আমি যদি ভালো করে দেখি, ফাঁকা ঘরে তোমার 78, 80 এবং 82 এরকম করে বসাবে। ঠিক আছে। যাই হোক, তোমরা উত্তরটা বুঝেছো। এবার চ নম্বরে যাব। চ নম্বরটায় কি বলেছে? ভাজ্য সমান ভাজক ড্যাশ যোগ ভাগশেষ, অর্থাৎ ভাজক গুণ ভাগফল। উত্তর হবে কি? ভাজক গুণ ভাগফল। হ্যাঁ, তোমার খালি ঘরে ভাগফল বসবে। যাই হোক, এরপর আমরা চলে যাই 2 নম্বরের প্রশ্নে। 42 দিনে কত সপ্তাহ? আমরা জানি 1 সপ্তাহে 7 দিন। তাহলে 42 দিনে মূলত 42-কে 7 দিয়ে ভাগ করবো। আমরা যদি 42-কে 7 দিয়ে ভাগ করি, 6 7 42। তোমাদের যদি ভাগ পারো তাহলে এখানে 7 দিয়ে ভাগ করলাম, উত্তর হবে 6, অর্থাৎ উত্তর 6। তাহলে 6 দিন। তোমরা শুধু উত্তরটাও লিখতে পারো, বলছে শুধু উত্তর লিখতে, অর্থাৎ এভাবে করে 6 সপ্তাহ। কত সপ্তাহ? তাই তো। 60 মিনিটে কত ঘন্টা? 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে উত্তরটা সহজেই পেয়ে যাই। আমরা দেখি উত্তর, 60 মিনিটে কত ঘন্টা? 60 মিনিটে 1 ঘন্টা।
এরপরে গ নম্বরে 365 দিন কত বছর? হ্যাঁ, তাই আমরা জানি 1 বছর সমান 365 দিন, তো উত্তর হবে 365 দিন সমান 1 বছর, ঠিক আছে। এরপরে তোমার ঘ নম্বর, একদিনে ঘড়িতে 12টা কতবার বাজে? একদিনে ঘড়িতে দুপুর 12টা এবং রাত 12টা, অর্থাৎ 2বার বাজে। হ্যাঁ, দুপুর 12টা 2বার বাজে 12টা। যাই হোক, আমার আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলি বুঝতে পেরেছো। এবার 3 নম্বরে সরল করো। তোমরা যদি একটু সরলটা দেখো, এখানে ভাগ আছে এবং ব্র্যাকেটের ভিতর ভাগ আছে। তাহলে আমরা জানি একটা বদমাস তোমাদের শিখিয়েছি যে বদমাস, BOD, বদমাসের সূত্র BODMAS, হ্যাঁ, MAS, বদমাস। এভাবে বদমাসের সূত্র থেকে কি বুঝবো? বি দ্বারা ব্র্যাকেট বুঝায়, তারপর ও দ্বারা অফ বা এর বুঝায়, বা গুণ বুঝায়, ডি দ্বারা ডিভাইডেড। তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের কাছে, অর্থাৎ 16কে 8 দিয়ে ভাগ করলে কত আসবে? 16কে 8 দিয়ে ভাগ করলে 2 আসবে, ঠিক আছে। 16কে 8 দিয়ে ভাগ করলে 2 আসবে, ঠিক আছে। তাহলে 16কে 8 দিয়ে ভাগ করলে দেখো এখানে 2 আসছে। এই যে 16কে 8 দিয়ে ভাগ করায় 2 আসছে। আবার 64কে 2 দিয়ে 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 32, অর্থাৎ উত্তর হবে 32, ঠিক আছে। যাই হোক, 3 নম্বরের প্রশ্ন। এবার আমরা 4 নম্বরে যে যোগফল নির্ণয় করো। হ্যাঁ, যোগফল 25 দিন আর 20 দিন মিলে কত দিন হয়? 45 দিন। 45 দিন হবে এখানে 45 দিন, 45 দিন, আর 7 আর 6 13 মাস। এখানে 13 মাস হবে, কিন্তু 45 দিন মানে কি? আমরা জানি 30 দিনে 1 মাস, ঠিক আছে। তাহলে 45 দিন ভাঙালে কি হবে? 30 যোগ, এখানে যদি ভালো করে দেখি 15, 30 যোগ 15 সমান 45 দিন। তাহলে এই 30 দিনে 1 মাস, এই 1 মাসটা এখানে 13 মাসের সাথে যুক্ত হয়ে 14 মাস হলো, আর এই 15 দিন থেকে গেল। অর্থাৎ তোমরা এভাবে উত্তরটা দিয়ে দেবে যে 14 মাস 15 দিন। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 4-এর খ নম্বরে যাবে, বিয়োগফল নির্ণয় করো। 11 ঘন্টা 5 মিনিট। হ্যাঁ, তাহলে 9 ঘন্টা 55, 11 ঘন্টা 5 মিনিট থেকে 9 ঘন্টা 55 মিনিট বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাই বিয়োগের যে নিয়মটা সেটা হচ্ছে, এখানে আসলে 5 মিনিট থেকে 55 মিনিট বিয়োগ যাবে না। উপরের যে সংখ্যা থাকবে সেখান থেকে নিচের সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে আমাদের এই 11 ঘন্টা থেকে 1 ঘন্টা নিয়ে আসবো, সেখানে তখন 10 ঘন্টা থাকবে। আর 1 ঘন্টা নিয়ে আসলে 1 ঘন্টায় 60 মিনিট। এই 60 আর 5, 60 যোগ করলে হয় 65, 65 থেকে 55 গেলে 10 মিনিট থাকে। আর এখানে 10 ঘন্টা আছে, 10 ঘন্টা থেকে 9 ঘন্টা বাদ গেলে 1 ঘন্টা থাকে। তাহলে উত্তর হবে 1 ঘন্টা 10 মিনিট। আশা করি বুঝতে পেরেছো। এবারে 5 নম্বরের প্রশ্নে যাব। 5 নম্বরের প্রশ্ন দেখো, তোমার একটা বক্স আছে, এরকম করে পাশে টোটাল 4টি প্রশ্ন আছে। বক্সের ভিতরে উত্তর করতে হবে, কাজেই তোমরা সাবধানে উত্তর করবে। আমরা বড় করে দেখি প্রশ্নটা। রবীন্দ্রনগরে হকি খেলার মাঠ তৈরি করা হবে। হ্যাঁ, একদল লোক 1 মাস 27 দিন কাজ করার পর অন্য দল 2 মাস 5 দিন কাজ করে খেলার মাঠ তৈরি করলেন। 2 দল লোক মোট কত সময় নিয়েছিল? তাহলে আমরা যদি দেখি এখানে 1 মাস 7 দিন আর 2 মাস 5 দিন, এই দুটো যোগ হবে। হ্যাঁ, কারণ মোট বলেছে। তাহলে আমরা যোগটা দেখি, 1 মাস 27 দিন, 2 মাস 5 দিন। হ্যাঁ, তাহলে 27 দিন আর 5 দিন হয় 32 দিন, আর 2 আর 1 মাস 3 মাস হয়। তো কিন্তু 32 দিন, আমরা জানি 30 দিনে আবার 1 মাস। তাহলে 30 যোগ 1 আর 2, এই 32 দিন। তো এখানে 2 দিন পরে থাকবে, আর 30 দিনে 1 মাসটা 3 মাসের সাথে যুক্ত হয়ে 4 মাস, অর্থাৎ 4 মাস 2 দিন। 2 দল লোক মোট 4 মাস 2 দিন সময় নিয়েছিল। আশা করি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। আমি আবার খ নম্বরের প্রশ্ন দেবো। দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 60টি করে খাতা দিলেন। 285টি খাতা থেকে প্রত্যেককে দিলেন 60টি করে খাতা। হ্যাঁ, তাহলে কতজনকে খাতা দিলেন এবং কতগুলো খাতা দিদিমণির কাছে থেকে গেল? তাহলে 785 কাটা, হ্যাঁ, প্রত্যেকে 60টি করে খাতা দিতে হবে। তাহলে আমরা ভাগ করব। তো ভাগ করলে কি হবে? মোট খাতা 285টি, প্রত্যেকে খাতা দিলেন 60টি খাতা। হ্যাঁ, তাহলে সুতরাং 285 ভাগ 7। হ্যাঁ, তাহলে এই ভাগটা দেখো, 4 7 28, আর এইটা শূন্য, এখানে শূন্য নেমে গেল, 5 থেকে গেল, অর্থাৎ 40 জনকে খাতা দিলেন। এই যে 40, এই 40 জনকে খাতা দিলেন, এবং 60টি না, এখানে ভুল হয়েছে। এখানে অবশিষ্ট হচ্ছে 5টি খাতা, অর্থাৎ 5টি খাতা। হ্যাঁ, 5টি খাতা দিদিমণির কাছে থাকলো, অর্থাৎ উত্তর হবে 40 জনকে খাতা দিলেন এবং 5টি খাতা। এখানে 7 না হয়ে এখানে হবে
5, অর্থাৎ এখানে তোমরা ভালো করে বুঝে নাও 5। হ্যাঁ, 5টি খাতা দেওয়ানির কাছে থাকলো। যাই হোক, এবারে গ নম্বরের প্রশ্ন, পুকুরের পাড় বাঁধানোর জন্য 7 জন মানুষকে কাজে লাগানো হয়েছে, প্রত্যেককে 135 টাকা দেওয়া হলো, মোট কত টাকা দেওয়া হলো? তো একজনকে যদি 135 টাকা করে দেয়, তাহলে 135 7 জনকে কত দিবে গুণ করতে হবে, অর্থাৎ প্রত্যেককে 135 টাকা করে দেওয়া হলে 7 জনকে দিতে হবে 135 গুণ 7। এটা যদি তুমি আলাদা করে গুণ করো, 135 135 নিচে দিলাম, আর এখানে গুণ 7, তাহলে কীভাবে গুণ করবে? এভাবে, 5 7 35-এর 5, হ্যাঁ, 3 5 15 আর 3 18, হ্যাঁ, তারপর 7 1 7 আর 1 8, হ্যাঁ, 7 1 3 7 5 7 35 এর 5, 3 7 21, 21 আর 4 24, ঠিক আছে, 24 আর 7 1 7 আর 2 9, অর্থাৎ 945 টাকা। যে এই যেখানে 945 টাকায় থেকে গেল, তো মোট 945 টাকা দেওয়া হলো। এভাবে তোমরা উত্তরটা ঠিক করে করবে। তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে, প্রতি বাক্সে 5টি করে সন্দেশ আছে, সেখান থেকে 2টি সন্দেশ ভাইকে দিলে, তোমার কাছে কতগুলো সন্দেশ রইল? তাহলে 3টি বাক্সে 5টি করে থাকলে মোট সন্দেশ থাকে 3 গুণ 5 15টি। এখন 2টি সন্দেশ আবার ভাইকে দিলে, তাই 15 থেকে 2টি বাদ দিতে হবে, অর্থাৎ 13টি। আমার কাছে 13টি সন্দেশ রইল। যাই হোক, এই যে প্রশ্নটা তোমরা দেখলে, এতক্ষণ আলোচনা করলাম, এই প্রশ্নটির মতো অনেক প্রশ্ন তোমাদের বইয়ে আছে। তো আশা করি এই রিলেটেড প্রশ্নগুলি তোমরা বারবার প্র্যাকটিস করবে। হ্যাঁ, আর এই একটা স্যাম্পল প্রশ্ন দেখালাম, এর মানে হচ্ছে এই প্রশ্ন থেকে তোমরা একটা ধারণা পাবে পরবর্তীতে, যে তুমি, তোমার যদি কোথাও কোনো দুর্বলতা থাকে, তাহলে সেটা এখনও বারবার প্র্যাকটিস করবে। যাই হোক, হ্যাঁ, আর নতুন কিছু বলবো না। ভিডিওটা যদি তোমরা সুন্দরভাবে দেখে থাকো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওকে লাইক, কমেন্ট, হ্যাঁ, শেয়ার করতে ভুলবে না। যদি তোমাদের নতুন নতুন কোনো ভিডিও বলতে পারো যে অমুক অধ্যায় স্যার ভিডিও করেন, তাহলে আমি সেই ভিডিওটা করার চেষ্টা করব, কমেন্টে তোমরা জানাবে। আর তোমরা এখনও যারা, আবারও বলছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, হ্যাঁ, প্লিজ 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 আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাতে আমি আরও উৎসাহ পাবো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।